আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের দিনটা ছিল পয়লা বৈশাখের দিন। আসলে আমি একটু লেট লতিফ হয়ে গিয়েছি আর কি, ব্লগগুলো দিতে একটু লেট করে ফেলছি। তো ব্যাপার না, আপনারাও একটু কষ্ট করে দেখে নেবেন। এটা ছিল পয়লা বৈশাখের দিন, 14 এপ্রিল। সেই দিন সকালবেলা হঠাৎ আমার মনে হলো যে গাছ থেকে দুইটা কাঁচা কাঁঠাল পেরে নেই, সেগুলো দিয়ে তরকারি রান্না করে খাবো। তো সেই চিন্তা করে গিয়েছিলাম গাছ থেকে কাঁচা কাঁঠাল পাড়তে। তো হাজবেন্ডকে বললাম পেরে দাও, তো পারছিল। তো আমার ছেলে তো সবসময় মর্জি, ও কিছু করতে চায়, তো চেষ্টা করছিল, পারছিল না। তারপরে তো আমার হাজবেন্ড কাঁঠালগুলোকে আমাকে পেরে দিল। তো দুইটা কাঁঠাল ছোট ছোট দেখে নিয়েছিল। তো তখন আর কি কাঁঠালগুলো একটু ছোট ছিল, এখন তো আর একটু বড় হয়ে গিয়েছে। তারপরে তো সে একটা টুল নিয়ে এসেছিল আমাদের ওই বাড়ি থেকে। তারপর সে আমাকে দেখাচ্ছিল যে কোন কাঁঠালগুলো পারবে। আমি ছোটগুলোকেই দেখাচ্ছিলাম, কারণ রান্না করে খেতে হলে ছোট কাঁঠালগুলো খেতে খুব মজার হয়। আর নিজের গাছের কাঁঠাল তো এখান থেকে তো ছোটগুলো নিতে কোনো সমস্যা নেই। বাজার থেকে কিনে আনলে আপনার একটু অন্যরকম পাওয়া যায়, কিন্তু নিজেদের গাছের থেকে হলে তো সেটা একটা সুবিধা। তো এই জন্য বেছে বেছে আমরা ছোট কাঁঠালগুলোকেই নিয়ে নিচ্ছিলাম। আর এই তো ফুল হাতে নিচ্ছিল, আরো কষ দেখে অনেক হাসছিল। এই আসলে কচি কাঁঠাল, কাঁচা কাঁঠাল গাছ থেকে পারলে তো এমনি তো পাকা কাঁঠাল পারলে তো সাথে সাথে অনেক কষ বেরোয়। তো সেই জন্য তো এটা তো ছোট আর কচি কাঁঠাল, সেই জন্য কষ একটু বেশি বেরোচ্ছিল। তারপরেই তো এখানে আমার প্রায় 10-15 মিনিট লেট হয়ে গিয়েছিল। দৌড়ে আবার ঘরে চলে এলাম। বাসায় ঢুকে তাড়াতাড়ি করে আমি রোস্ট রান্না করে নিলাম, পোলাও রান্না করে নিলাম। তারপরে তুই যে কাঁঠাল দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছিলাম। আসলে ওই দিন আমি কাঁঠালের তরকারিতে একটু টমেটো বেশি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য হালকা একটু টমেটোর কারণে টক লাগছিল। তো ব্যাপার না, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে খেয়ে শাশুড়িকেও কিছুটা তরকারি দিয়ে পাঠিয়েছিলাম। তো উনি প্রথমে বুঝতেই পারে যে এত মজার হয়েছিল, তো একটু হালকা টক লেগেছিল, তো সেটা কোনো ব্যাপার না। তারপর সন্ধ্যাবেলা বাচ্চারা অনেক বায়না করছিল একটু ঘুরতে যাবে, তো আমরা রাজি হচ্ছিলাম না, কারণ প্রতি বছরই আমরা একটু ঘুরতে যাই, মেলা যাই। পরাপার বাসায় একটু এখানে মেলা হয়, তো ওইদিকে যাই। তো এই বছর আর ওইদিকে যাওয়াই হয়নি, সেই জন্য বাচ্চারা একটু মন খারাপ করছিল। তো হাজবেন্ড আর আমি মিলে ভাবলাম যে না, তাহলে বাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ওরা অনেক মন খারাপ করছিল। সেই জন্য আমরা ওদেরকে নিয়ে সন্ধ্যা বেরিয়েছিলাম। তো আমাদের এখানেই কয়লান্দি ব্রিজের ওইখানে একটু গিয়েছিলাম। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্টের মতো হয়েছে, ছোট ছোট দোকান আর কি, খাবারের দোকান। ওইখানে পিৎজা, বার্গার, তারপরে মোমোজ, ফুচকা, বিভিন্ন অনেক আইটেম পাওয়া যায় খেতে। তো সেখানে গিয়েছিলাম। তো বাচ্চাদেরকে বলছিলাম যে তোমরা কি খাবে, তো ফিহা সবার আগে বলছিল ও পিৎজা খাবে। আনফর্চুনেটলি আমরা যে টাইমে গিয়েছিলাম, তো বাই মিস্টেক ওই সময় ওইখানে একটা পিৎজাও ছিল না। প্রত্যেকটা দোকানে আমরা সার্চ করেছি, একটা দোকানেও পিৎজা ছিল না। তো আপনারা হয়তো রিলসে দেখেছেন যে ও বারবার বলছে পিৎজা খাবে। ফাহমফুল ওরা ফুচকা বা আরো কিছুর কথা বলছিল, কিন্তু ফিহা একটা নাই বলে যাচ্ছিল, শুধুই ও পিৎজার কথা বলছে। কিন্তু আমার মেয়ের দিন লাগটা খারাপ ছিল, পিৎজা আমরা একটা দোকানেও পাইনি। তারপরে তো এখানে এই দোকানটাতে আমরা ফুচকা অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম। প্রায় অনেকটা সময় বসে থাকার পর আমাদের ফুচকাটা এসেছিল। আসলে অনেক ভিড় ছিল ওই দিন, মোটামুটি ভালোই লোকজন ছিল। ওইখানে এত লোকজন হবে আমি ভাবিনি, কারণ অন্যান্য জায়গায় লোক হয়, ওই দিকে লোকজন হয়, কিন্তু এত রাতে এত লোকজন হবে সেটা আমরা কল্পনা করি। তারপরেই তো ওরা তো প্রায় বিরক্তি হয়ে যাচ্ছিল, খাবার আসছে না, খাবার আসছে। একটা সময় এমন হয়ে গেছিল যে আমি আর আমার হাজবেন্ড মিলে হাসছিলাম দুজনেই, যে বাচ্চারা এমন করছে যে খাবার আসছে না, ওরা মনে হয় কয়েকদিনের অনাহারি, খাবার খাচ্ছে না, না খেয়ে আছে, এরকম একটা ব্যাপার। আর তো এরকম করতে করতে খাবারটা আমাদের চলেই এলো। দুপুরে ওরা রোস্ট, পোলাও, তারপরে তো মাংস দিয়ে কাঁঠাল তরকারি খেলো, তাও ওদের মন ভরেনি, ওরা এখন এই খাবার খাবে। তো নিয়ে আসলাম বাচ্চাদের তো খাওয়ানোর জন্যই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এই তো খাবারটা চলে এসেছে, আমরা সবাই চলে, ওরা না আসার পর আমি আর আমার হাজবেন্ড খুব মজা করে খেয়েছি। মানে ফুচকাগুলো এত লোভনীয় ছিল, দেখে মনে হচ্ছিল যে আমরা অনেকগুলোই খেতে পারবো। তো আমরা খেয়েছি অনেকগুলো। তো সেটা এইখানে দুইটা ছিল, তারপর আমরা আরো দুইটা অর্ডার করেছিলাম সাথে সাথেই। তো সেগুলো তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, ওই দুইটার ভিডিও করে নেওয়া হয়নি। তো আমরা একে একে তো খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা চলে গেলাম রাস্তার ওই পাশে, ওইখানে আমার হাজবেন্ডের কাস্টমার, ওনার দোকান ছিল, তার খাবারগুলো খেতে খুব মজার ছিল। এই তো আমরা এখন এখানে চলে আসলাম। তো এখানেও পিৎজা খুঁজছিলাম, পিৎজা পাচ্ছিলাম না। তো বাচ্চাদের জন্য 3টা আমরা চিজ বার্গার অর্ডার করে দিয়েছিলাম। তো তাদের জন্য চিজ বার্গার, আর আমাদের দুইজনের জন্য ছিল নাগা বার্গার। তো এইখানে বসে বার্গারটা আমি প্রথমে খাচ্ছিলাম আর বলছিলাম, যেটা তো এখন খাচ্ছি 5 মিনিট পরে বোঝা যাবে যে এটার কি মজা। আমি বলছিলাম আর খাচ্ছিলাম, তো আমার হাজবেন্ড ভাবছিল যে হয়তো বা তেমন কোনো খারাপ লাগবে না, খেয়ে নি। তো আমরা চেয়ে চেয়ে একটু বেশি করেই নিয়ে খাচ্ছিলাম। ওই যে বললাম ওনার পরিচিত ছিল লোকটা, তো সেই জন্য আর কি আমাদেরকে একটু বেশি দিচ্ছিল আর হাসছিল। তো বলছিল আমার হাজবেন্ডকে যে ভাই একটু পরে বুঝবেন। তো আমরা খেয়ে দিয়ে বসছি। আমার তো খেতে সময় তো ওটা খারাপ লাগেনি, মানে লেগেছে হালকা, মুখে একটু ঝাল লেগেছে। তো ফুল বলছিল যে আমি তুমি একটু বিগ বাইট দিয়ে খাও, তাহলে মুখে ঝালটা লাগবে না। আমি চেষ্টা করছিলাম খাওয়ার, কিন্তু আমি তো আর অভ্যস্ত নয় এত বড় করে বাইট দিয়ে খাওয়া। বার্গারটা শেষ হওয়ার পর আমার অবস্থা যা হয়েছিল আর বলার মতো না, মানে এতটাই আমার কাছে ঝাল লাগছিল, আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, মাথা টাথা ঘেমে পুরো একাকার অবস্থা। তারপরেই তো ফুল একটু বসে বসে ভিডিও করে নিচ্ছিল। তো ওকে আমি বললাম একটু উঠে রেস্টুরেন্ট আর একটু ভিডিও করে নাও। দেখতে খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টটা, আর্ট গুলো খুব সুন্দর ছিল, আর বাঁশ দিয়ে করা, তো সেই জন্য আর একটু বেশি ভালো লাগছিল। আসলে এটাতে আমরা এর আগেও অনেকবার খেয়েছি, আজকে আমরা প্রায় 4
4বার না 5বারের মতো এটাতে গেলাম, খেলাম। তো খাবার টাবার ভালোই, খারাপ না। তারপরেই তো আমাদের সবার খাওয়া শেষ, তো হাজবেন্ড বলছিল একটু চা খাও, চা খেলে ঝালটা কমবে। তো তারপরেই তো চা, আমি তো সেই লেভেলের চা খোর, আমি আর আমার হাজবেন্ড। তো যদি সারাদিন কেউ আমাদেরকে চা দেয় আমরা খেতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। তো তারপরেই তো বাসা থেকে চা খেয়ে গিয়েছি। ওইখানে যাওয়ার পর আরেকবার মটকা চা খাওয়া হয়ে গেল। টেস্টটা ভালোই ছিল অ্যাকচুয়ালি, গরুর দুধের চা তো গরুর দুধের চা গুলো যেটা সর পরে উপরে, তো সেই সরটা দিলে চাটা মালাই চা আর কি, তো সেটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমরা সবাই খুব এনজয় করে খাচ্ছিলাম। তারপরে তো বাচ্চারা এখানে খেলা করছিল, ফুল আর ফাহুম আর ফিহা, ওরা একটা গাড়িতে উঠছিল, খেলছিল। তারপর আমরা বাসায় চলে এলাম। আসার সময় ওর আব্বু ফিহার জন্য আরেকটা বার্গারের মতো একটা নিয়ে নিয়েছিল, তো সেটা এসে বাসায় ওরা খেয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।